নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল। ভেজ ডাল বানানোর জন্যে আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতন সোনা মুগ ডাল। মিডিয়াম ফ্লেমে ডালটা 3-4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এই ডালটা ভাজার সময় ক্রমাগত নাড়তে হবে। ডালটা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ডালের থেকে খুব ভালো একটা গন্ধ না বেরোয়। ডালটা আমার ভাজা হয়ে গেছে। ডালটাকে এবার নামিয়ে নিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। এদিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও মিনিট খানেক মতন ভেজে নিয়ে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর। দিয়ে দেব ছোট করে কেটে রাখা বিনস। এবার সব সবজিগুলো মিনিট 3 মতন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলো ভেজে নিতে হবে। দিয়ে দেব 1/2 চামচ মতন লবণ। লবণটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মটরশুঁটি ও একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ। কাজু কিশমিশটা সবজির সঙ্গে 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা ও কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটাকেও ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরও 7-8 মিনিট মতন ডালটাকে রান্না করে নিতে হবে। ডালটা আমার রেডি হয়ে গেছে। ডালটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি, কিছুটা ধনেপাতা আর 1 চামচ ঘি। ডাল যেহেতু ঠান্ডা হলেই অনেকটা গাঢ় হয়ে যায়, তাই ডালটা এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।